মসজিদের সম্মানিত খতিব, আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের জাতি ভাই কোন প্রকার খাদ্য ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। সকল ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য রয়েছে আমাদের মানবাধিকার প্রয়োজন। ওই সিদ্ধান্ত উপনীত হয়ে 43টি দেশ থেকে 443টি জাহাজ বোঝাই করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সামগ্রী যখন গ্লোবাল সমুদ্রে পৌঁছায়, আমরা আজকে ওই ত্রাণ সামগ্রী আমাদের আজকের মানববন্ধনে যারা উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে ফটিকছড়ি হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশনের সংগ্রাম আজকের মানববন্ধনে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত, আজকের স্থানীয় বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, সকল প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার নামাজ আদায়ের পর ফিলিস্তিন তথা গাজার মুসলমানদের পক্ষে ইসরায়েলের হানাদার তথা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, আল্লাহ রাসূলের শত্রুদের বিপক্ষে মানববন্ধন করার লক্ষ্যে আজকে আমরা এখানে জুমার নামাজের পর একত্রিত হতে পারলাম। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের আজকের ফিলিস্তিন গাজাবাসীর উপলক্ষে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে, এই মানববন্ধনের সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীর সকল মুসলিমদের উপর ইহুদি নাছারারা যেভাবে অত্যাচার জুলুম শুরু করেছে, তারই একটি অংশ আজকে ফিলিস্তিন এবং গাজাবাসীর উপর নির্মমভাবে হত্যা ও নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এই সুবাদে প্রায় 43টি মুসলিম দেশ এবং অন্যান্য দেশ থেকে তাদের খাদ্য সামগ্রী, ওষুধ সহ প্রায় 43টি জাহাজ ভূমধ্য সাগর দিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার মধ্যে ইসরায়েলি বাহিনী, ইসরায়েলি বর্বর জাতি, তারা এই খাদ্য সামগ্রীর জাহাজগুলোকে জিম্মি করে তাদের আয়ত্তে নিয়ে গিয়েছে। আমি সারা বিশ্বের সকল নেতৃবৃন্দকে আজকে এখান থেকে আহ্বান জানাবো এবং জাতিসংঘ সহ অতিবয় জরুরি যেন সেই ত্রাণবাহী জাহাজগুলোকে গাজা এবং ফিলিস্তিনে পৌঁছার জন্য সহযোগিতা করা হয় ইনশাআল্লাহ। এবং তার সাথে আমি আরো আহ্বান জানাবো সারা বিশ্বের মানুষদের কাছে যে বর্বর নির্যাতন থেকে ফিলিস্তিন এবং গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। এবং আমি বাংলাদেশ সরকারের কাছেও আহ্বান জানাবো, আমরা যেভাবে ফিলিস্তিনকে অন্য অন্য রাষ্ট্র স্বাধীন ঘোষণা করেছে, অনতিবিলম্বে আমরা এই বাংলাদেশের সকল জনসাধারণ এবং রাষ্ট্রের পক্ষ থেকে অতীব জরুরি
স্বাধীন ঘোষণা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। এবং আমরা সারা বিশ্বের মুসলিম, আমরা গাজাবাসীর জন্য আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে দোয়া কামনা করব। এই মুহূর্তে আমরা দোয়ার জন্য আমি আহ্বান জানাবো বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا ليته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدينا ولذرياتنا ولأزواجنا ولأحباب أستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. يا الله পবিত্র জুমার নামাজের পর ইয়া আল্লাহ মুসলমানদের ইয়া আল্লাহ রক্ত নিয়ে যে সমস্ত ইয়া আল্লাহ ইসলামের দুশমন ইয়া আল্লাহ দ্বীনের দুশমন নবীদের দুশমন যুগ যুগ ধরে ইয়া আল্লাহ নির্যাতনের স্টিম রোলার চালায় আসছে, ইয়া আল্লাহ তাদের বিরুদ্ধে ইয়া আল্লাহ আপনার কাছে সহযোগিতা এবং সাহায্য কামনা করে আজকে আমরা মানববন্ধন করার জন্য এখানে একত্রিত হয়েছি। ইয়া আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মাল আপনি ইজ্জতকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বিশেষ করে বর্তমান যে ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত হচ্ছে, ইয়া আল্লাহ সকল ফিলিস্তিনি মুসলমানদের জান মাল আপনি ইজ্জতকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ যে সমস্ত ফিলিস্তিন গাজার মুসলমানেরা শাহাদাত লাভ করেছে আল্লাহ তাদের ইয়া আল্লাহ শাহাদাতের মর্যাদা বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার জন্য নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ মুসলমানদের জান মাল আপনি ইজ্জতকে আপনি হেফাজত করেন। পুরো পৃথিবী থেকে ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য যে সমস্ত ইয়া আল্লাহ সাহায্য সহযোগিতা ইয়া আল্লাহ দান সামগ্রী পাঠাইছে আজকে ইয়া আল্লাহ ইহুদিদের কবলে ইহুদিদের ইয়া আল্লাহ দখলে আছে, মেহেরবানি করে গায়বী আমদাদ আপনি দান করেন। ইয়া আল্লাহ বদরের যুদ্ধে যেমন 313 জন মুসলমানদেরকে সাহায্য করেছেন, ইয়া আল্লাহ মুসলমানদের পক্ষে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে পুরো পৃথিবীর মুসলমানদের পক্ষে ইয়া আল্লাহ আপনি গায়বী সাহায্য করেন। ইয়া আল্লাহ মুসলমানদের উপরে রাজি খুশি হয়ে যান। ইয়া আল্লাহ মুসলমানদের উপরে রাজি খুশি হয়ে যান। ইয়া আল্লাহ আজকের আমাদের এই মানববন্ধনকে কবুল করে নিন। এই মানববন্ধনকে ইয়া আল্লাহ সামনে রেখে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, ঈমান ও ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল ও মঞ্জুর করিয়ে নেন। যে সমস্ত মুসল্লি ভাইরা, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত নেতা কর্মীরা ইয়া আল্লাহ তোমার বান্দারা আজকে এই মানববন্ধন অংশগ্রহণ করেছে সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে আল্লাহ সাংবাদিক বর্গ ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.